পরিচ্ছেদ ৫। গৃহিণী সে জ্বর আর সারিল না। ১৫ দিবস মাত্র ভুগিয়া সকলকে কাঁদাইয়া প্রাণত্যাগ করিলেন। পত্নী শোকে প্রিয়বাবুর বড় বাজিল। এই বৃদ্ধ বয়সে তিনিও বুঝিলেন তাহাকেও অনেকদিন পৃথিবীতে থাকিতে হইবে। এবার কমলার অনেক কাজ পড়িল। নিজের সুখ চিন্তা ব্যতীত পৃথিবীতে অনেক কিছু করিতেই হয়। বৃদ্ধ পিতা ক্রমশ অপটু হইয়া আসিতেছেন। কমলা সর্বদাই পিতার নিকট থাকিতে লাগিল। আর কাশীনাথ, সে সৃষ্টি ছাড়া লোক, এইবার যেন সময় বুঝিয়া পুস্তকের রাশি লইয়া গৃহের কবাট রুদ্ধ করিয়া বসিল। যখন পুস্তকে মন লাগে না তখন বাহির হইয়া যায়। কখনো হয়তো একাদিক্রমে ২ দিন ধরিয়া বাড়িতেই আসে না। কোথায় আহার করে, কোথায় নিদ্রা যায়, কেহই জানিতে পারে না। এসব দেখিয়া শুনিয়া কমলা একরকম হতাশ হইয়া হাল ছাড়িয়া দিয়াছে। সে যুবতী হইলেও এখনও বালিকা মাত্র। স্বামী প্রীতি, স্বামী ভক্তি এখনও তাহার শিক্ষা হয় নাই। শিখিতেছিল, বাধা পড়িয়াছে। আবার স্বামী কর্তৃকই বাধা পড়িয়াছে। তাহার দোষ কি? সে যাহা শিখিয়াছিল ক্রমশ ভুলিতে লাগিল। যে সব সোনার দাগ বুকের মাঝে ঈষৎ পড়িয়াছিল তাহা এখনও উজ্জ্বল হয় নাই। বাহিরের সৌন্দর্য এখনও ভিতরে প্রতিবিম্বিত হইতে পারে নাই। অযত্নে অসাবধানে তাহা ক্রমশ ক্ষয় হইয়া আসিতে লাগিল। শেষে যখন একেবারে মিলাইয়া গেল, কমলা তখন জানিতেও পারিল না। একখানা ভগ্ন অট্টালিকার ২-১খানা ইট, ২-১ টুকরা কাঠ পাথর বুকের মাঝে ইতস্তত নিক্ষিপ্ত আছে কখনো কখনো দেখিতে পাইত। কিন্তু সে সকল একত্র করিয়া আবার জোড়া দিয়া অট্টালিকা গাঁথিবার তাহার ইচ্ছাও ছিল না, সামর্থ্যও ছিল না। এখানে এক সময়ে একটা রাজপ্রাসাদ ছিল, প্রমোদ কানন ছিল, স্বপ্নের ঘোরে আসিয়াছিল, স্বপ্নের শেষে চলিয়া গিয়াছে। সে স্বপ্ন ফিরিয়া দেখিবারও তাহার আর স্বাদ নাই। যাহা গিয়াছে তাহা গিয়াছে। বৃদ্ধ পিতার সেবা করিয়া, দাস দাসীকে আদর যত্ন করিয়া কর্মসুখে তাহার দিন অতিবাহিত হইয়া যাইতেছে। কিন্তু একের যাহাতে সুখ হয়, অন্যের তাহাতে তো হয় না। কমলা যে সুখ অনুভব করিতে লাগিল, বুড়া ঝি তাহাতে মর্মে ক্লেশ পাইতে লাগিল। অনেক দেখিয়া শুনিয়া সে গোপনে এক দিবস প্রিয়বাবুকে কহিল, জামাইবাবু যেন কীরকম হয়ে যাচ্ছেন। কখন বাড়িতে থাকেন, কখন চলে যান, কখন কি করেন বাড়ির কেহ জানিতে পারে না। দিদিমণির সঙ্গেও বোধহয় কথাবার্তা নেই। প্রিয়বাবু নিজের শরীর ও মন লইয়া বিব্রত ছিলেন, এ সকল দেখিতে পাইতেন না। বৃদ্ধা দাসীর কথায় তাহার চৈতন্য হইল। কমলা আসিলে সস্নেহে কহিলেন, মা, আমি যা জিজ্ঞাসা করব তার যথার্থ উত্তর দেবে। কমলা পিতার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি কথা বাবা? দেখো মা, আমাকে লজ্জা করবার আবশ্যক নাই। বাপের কাছে বিপদের সময় কোনো কথা গোপন করতেও নাই। আমাকে সব কথা খুলে বলো, আমি নিজে সমস্ত মিটিয়ে দিয়ে যাব। কমলা মৌন হইয়া রহিল। প্রিয়বাবু আবার কহিলেন, সুখে থাকবে বলে তোমাকে সুপাত্রের হাতে দিয়েছি। তুমি ছাড়া আমার কেউ নাই, কিন্তু তোমাকে অসুখী দেখে মরেও আমার সুখ নেই। বৃদ্ধের চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল। কমলার চক্ষু দিয়াও জল পড়িতেছিল। বৃদ্ধ সে অশ্রু সস্নেহে মুছাইয়া বলিলেন, সব কথা আমাকে খুলে বলবি না মা? কিন্তু কি বলিতে হইবে কমলা তাহা খুঁজিয়া পাইল না। প্রিয়বাবু কিছুক্ষণ মৌন থাকিয়া আবার কহিলেন, ঝগড়া হয়েছে বুঝি? কমলা ভাবিল, ভাব থাকলে তো ঝগড়া হবে। ঘাড় নাড়িয়া বলিল, না, ঝগড়া হয়নি। তবে সে বুঝি তোকে দেখতে পারে না? কমলার একবার ইচ্ছা হইল বলে, তাই বটে, কিন্তু তাহা পারিল না। স্বামী তাহাকে দেখিতে পারে না বলিতে তাহার বুকে বাজিল।
সে চুপ করিয়া রহিল। প্রিয়বাবু ম্লান মুখে হাসিয়া বলিলেন, তবে তুই বুঝি দেখতে পারিস নে? কমলা ভাবিল, তাই হবে বুঝি, আমি হয়তো দেখতে পারি নে। কিন্তু সে কি কথা, আমি আমার স্বামীকে দেখতে পারি নে? কমলা শিহরিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত দেখিবার প্রয়াস করিল। দেখিল সেখানকার গীত বাদ্য বন্ধ হইয়া গিয়াছে। শুধু মাঝে মাঝে দুই একজন জিনিসপত্র সরাইয়া লইতে আসিতেছে, যাইতেছে। তাহাদেরই করস্থিত বাদ্যযন্ত্রে অসাবধানে কখনো হয়তো একটু আধটু সুর বাহির হইয়া পড়িতেছে। কখনো হয়তো দুই একজন অভিনেতা পাশ হইতে উকি মারিয়া দেখিতেছে। কমলা কাঁদিয়া অঞ্চল দিয়া চক্ষু আবৃত করিল। প্রিয়বাবু অতিশয় কাতর হইলেন, বলিলেন, কেন কাঁদিস মা? বাবা, আমরা যেন কেউ কারো নয়। প্রিয়াবাবু ধীরে ধীরে কন্যাকে আপনার বুকের কাছে টানিয়া লইলেন। ধীরে ধীরে অতি মৃদু স্বরে বলিলেন, ছি মা, ও কথা কি মুখে আনে? তুই যার মেয়ে, সে যে আমার সর্বস্ব ছিল। এখনো রোজ রাত্রে সে আমার পায়ের কাছে এসে বসে থাকে। শুধু তোদের ভয়ে দিনের বেলা আসে না। সন্ধ্যা হয়ে আসছে, যদি সে এসে তোর এ কথা শুনতে পায় তাহলে মনে বড় দুঃখ পাবে। তখন সন্ধ্যা হইয়া আসিতেছিল, ঘরটায় অন্ধকারও হইয়াছিল। কমলা সচকিতে চতুর্দিকে চাহিয়া দেখিল, বাস্তবিক কেহ ঘরে আসিয়াছে কি না। কেহ কোথাও নাই দেখিয়া আশ্বস্ত হইল। সে তখন বাহিরে আসিল। তখন তাহার পা কাঁপিতেছিল, শরীর এত দুর্বল বোধ হইতেছিল যেন অর্ধেক রক্ত কেহ বাহির করিয়া লইয়াছে। তাহার কাজকর্ম সমাপ্ত করিয়া যে ঘরে কাশীনাথ মাটির উপর আসন পাতিয়া প্রদীপ জ্বালিয়া পুঁথি খুলিয়া বসিয়াছিল, সেইখানে গিয়া উপবেশন করিল। কাশীনাথ মুখ তুলিয়া দেখিল কমলা। বিস্ময়ে বলিল, তুমি যে? আমি এসেছি, বসো বলিয়া কাশীনাথ আবার পুঁথিতে মন সংযোগ করিল। কমলা বহুক্ষণ ধরিয়া তাহার পুঁথি পাঠ দেখিল। তাহার পর হাত দিয়া পুঁথি বন্ধ করিয়া দিল। কাশীনাথ আশ্চর্য হইয়া মুখ তুলিয়া বলিল, বন্ধ করলে যে? দুটো কথা কও, রোজ পড়ো, একটু না পড়লে ক্ষতি হবে না। এই জন্য বন্ধ করে দিলে? শুধু তাই নয়, বিরক্ত হবে, বকবে, এজন্যও বটে। কাশীনাথ অল্প হাসিয়া বলিল, কেন বিরক্ত হব কমলা? তোমাকে কখনো কি আমি বকেছি? কথা কও না, কাছে এসো না, বই না পড়লে কেমন করে দিন কাটবে বলো দেখি। একটু হাসিয়া বলিল, জ্বর হয়েছে, আজ দুদিন কিছুই খাইনি, তা তুমি তো একবার খোঁজও নাওনি। কমলা মুখ তুলিয়া দেখিল স্বামীর মুখ বড় শুষ্ক। কপালে হাত দিয়া দেখিল গা গরম। তখন কাঁদিয়া স্বামীর কোলের উপর লুটাইয়া পড়িল। লজ্জায় তাহার মরিতে ইচ্ছা হইল। কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি আমার দোষ ভুলে গিয়ে আর একবার আমাকে নাও, তোমার সব ভার আমাকে নিতে দাও। আমি পারি, কিন্তু তুমি রাখতে পারবে কি? কেন পারবো না? দেখি, আমাকে নাও। অনেক দিন নিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারো না, এখনো হয়তো সব সময় ঠিক বুঝতে পারবে না। কমলা প্রদীপের আলোকে সে মুখ যতখানি পারিল দেখিয়া লইল। একবার যেন মনে হইল সে মুখে ছাই ঢাকা অনেক আগুন আছে, মোম ঢাকা অনেক মধু আছে। মুহূর্তের জন্য তাহার আত্মবিস্মৃতি ঘটিল। সে পূর্ণাবেগে কহিয়া উঠিল, কেন তুমি এতদিন আমাকে চিনতে দাওনি? কেন এতদিন আমাকে লুকিয়ে রেখে আমাকে এত কষ্ট দিলে? আনন্দের উচ্ছ্বাসে কমলা স্বামীর গলা জড়াইয়া ধরিল। কাশীনাথের চক্ষু দিয়াও সেদিন জল পড়িতে লাগিল। পরিচ্ছেদ 6। পরদিন প্রিয়বাবু কাশীনাথকে ডাকিয়া পাঠাইয়া কহিলেন, বাপু, আমি আর অধিক দিন বাঁচিব না। আমার নেই পুত্র,
বিষয় আশয় যা কিছু রেখে যেতে পারলাম তার সমস্তই তোমাদের রইল। যে কটা দিন বাঁচি তার মধ্যে সমস্ত বুঝে সুঝে নাও, না হলে কিছুই থাকবে না, অপরের সমস্ত ফাঁকি দিয়ে নেবে। কাশীনাথ অবনত মস্তকে কহিল, আজ্ঞা করুন। প্রিয়বাবু বলিলেন, আজ্ঞা আর কি করব, কাল হতে সকালবেলাটা একবার করে কাছারি ঘরে গিয়ে বসো। যে আজ্ঞে বলিয়া কাশীনাথ প্রস্থান করিল। প্রিয়বাবু কন্যাকে ডাকিয়া বলিলেন, মা, বুড়া হয়েছি, বিষয় দেখিতে পারি না, তাই কাশীনাথকে আমার জমিদারির সমস্ত ভার দিলাম। উত্তরকালে তার কাজ করতে অসুবিধা না হয় এজন্য মধ্যে মধ্যে উপদেশ দেব। কয়েক দিবস তিনি নিজে কাছারি ঘরে গিয়া কাশীনাথকে জমিদারি সংক্রান্ত অনেক বিষয় বুঝাইয়া দিলেন। সেও হাতে একটা কাজ পাইয়া খুশি হইল। জমিদার বাড়ির ভিতরে ভিতরে যে একটা দাহ উপস্থিত হইয়াছিল, অনেকদিন পরে তাহার জ্বালা যেন ধীরে ধীরে কমিয়া আসিতে লাগিল। কাশীনাথ নিয়মিতভাবে কাছারির কাজকর্ম করে, কমলা নিয়মিতভাবে সংসার চালাইয়া যায় এবং প্রিয়বাবু নিয়মিতভাবে শয্যায় শুইয়া থাকেন। সংসার বেশ স্বচ্ছন্দে চলিয়া যাইতেছিল, কিন্তু কিছু দিবস পরে প্রিয়বাবুর শরীরের অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতে লাগিল। এক দিবস তিনি কমলাকে ডাকিয়া বলিলেন, আমি উইল করেছি। পরে উপাধানের নিম্ন হইতে একটা কাগজ বাহির করিয়া পাঠ করিতে লাগিলেন। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক আমার জামাতা কাশীনাথকে ও অপর অর্ধেক কন্যা কমলা দেবীকে দান করিলাম। কেমন, ভালো হয়নি মা? কমলা কথা কহিল না। প্রিয়বাবু বিস্মিত হইয়া কহিলেন, কেন মা, তোমার মন মতো হয়নি কি? এ উইল তিনি বিশেষ করিয়া কমলাকে খুশি করিবার জন্যই করিয়াছিলেন। তাহার মনে মনে বিশ্বাস ছিল, তাহার স্বামী সম্পত্তির সত্যকার মালিক হইলে কমলাও অত্যন্ত প্রীত হইবে। কিন্তু কমলা যে কথা ভাবিতেছিল তাহা মুখে বলিতে লজ্জা করিতে লাগিল। প্রিয়বাবু পুনর্বার জিজ্ঞাসা করিলেন, কিছু বলবে কি? কমলা ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কি মা? কমলা একটু ইতস্তত করিয়া কহিল, সমস্ত বিষয় আমার নামে লিখে দাও। সে কি কথা মা? কমলা মুখ নত করিয়া বসিয়া রহিল। প্রিয়বাবু প্রাচীন লোক, সংসারে অনেক দেখিয়াছেন, অনেক শুনিয়াছেন। কমলার মনের কথা তাহার নিকট প্রচ্ছন্ন রহিল না। একে একে সব কথা যেমন তলাইয়া বুঝিতে লাগিলেন, অল্প অল্প করিয়া তেমনি অবসন্নতা তাহার শরীর ছাইয়া ফেলিতে লাগিল। উপাধানে ভর দিয়া উঠিয়া বসিলেন। এখন সেই উপাধানে মাথা রাখিয়া চক্ষু মুদিয়া শুইয়া পড়িলেন। বহুক্ষণ মৌন থাকিয়া বলিলেন, তুমি আমার একমাত্র সন্তান, তোমার মনে দুঃখ দিতে চাই না, সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে যাব, কিন্তু কাজটা ভালো হবে না। আশীর্বাদ করি সুখী হও, কিন্তু সে ভরসা আর করতে পারি না। দীর্ঘ জীবনে অনেক দেখেছি, নিজেও 3 বার বিবাহ করেছি। এরূপ মন নিয়ে জগতে কোনো স্ত্রী কখনো সুখী হতে পারে না। কিছুক্ষণ মৌন থাকিয়া আবার বলিলেন, দেখতে ভালো হবে, তুমি খুশি হবে এই মনে করে তোমাদের দুজনকেই সমান ভাগ করে সমস্ত বিষয় দিয়ে যাচ্ছিলাম। জানতাম তুমি আর সে ভিন্ন নও। আচ্ছা বলো দেখি মা, কি জন্য তার বিষয় প্রাপ্তিতে তোমার অমত হচ্ছে? কমলা কাঁদো কাঁদো স্বরে কহিল, বিষয় পেলে আর আমার পানে ফিরে চাইবেন না। বিষয় না পেলে আমার হাতে থাকবেন। প্রিয়বাবু বলিলেন, আমি কাশীনাথকে চিনি, কিন্তু তুমি চেনো না। সে ঠিক তার বাপের মতো, যদি তোমায় দেখতে না পারে তাহলে বিষয় পেলেও দেখতে পারবে না, না পেলেও দেখতে পারবে না। আর কমলা, এমন করেই কি স্বামীকে হাতে রাখা যায়? জোর করে বনের বাঘ বশ করতে পারা যায়, কিন্তু জোর করে একটি ছোট ফুলকেও ফুটিয়ে রাখা যায় না। কিছুক্ষণ চুপ করিয়া পুনরায় কহিলেন,
প্রার্থনা করি সফল হও, কিন্তু এ ভালো উপায় নয়। সে যদি তোমাকে না নেয় তাহলে কতটুকু তোমার অবশিষ্ট থাকবে? যেটুকু থাকবে তাতে অর্ধেক সম্পত্তিতে কি চলে না? আরও এক কথা, স্বামীকে দেহ, মন, আত্মা, পার্থিব অপার্থিব সব দিতে হয়। যাকে সব দিতে হয় তাকে এই অর্ধেক বিষয়টুকু কি দেয়া যায় না? কমলা, এমন করিস নে মা। যদি কখনো সে জানতে পারে মনে কষ্ট পাবে। কমলা কোনো উত্তর দিল না। প্রিয়বাবু আর কোনো কথা জিজ্ঞাসা করিলেন না। দুজনে প্রায় আধ ঘণ্টা মৌন হইয়া রহিলেন। অন্ধকার হইয়া আসিতেছে। দাসী প্রদীপ দিয়া গেল। কমলাও চক্ষু মুছিয়া আপনার নিত্যকর্মে প্রস্থান করিল। পরদিন প্রিয়বাবু তাহার উকিলকে ডাকিয়া বলিলেন, আমি উইল বদলাব। উকিল জিজ্ঞাসা করিল, কিরূপ বদলাবেন? আমার জামাতার নাম কেটে সমস্ত সম্পত্তি কন্যাকে লিখে দেব। কেন? সে কথার প্রয়োজন নাই, যা বললাম সেইরূপ লিখে দিন। পরিচ্ছেদ ৭। প্রিয়বাবুর মৃত্যুর পর শ্রাদ্ধ শান্তি হইল। উইল দেখিয়া কাশীনাথ কিছুমাত্র দুঃখিত বা বিস্মিত হইল না। জগতে যাহা নিত্য ঘটে, যাহা ঘটা উচিত তাহাই ঘটিয়াছে। ইহাতে দুঃখই বা কি, আর আশ্চর্য বা কেন? তথাপি দেওয়ান মহাশয় কাশীনাথকে নিভৃতে পাইয়া বলিলেন, জামাইবাবু, কর্তা মহাশয় যে এরূপ উইল করিবেন তাহা আমি কখনো ভাবি নাই। পূর্বে তিনি একবার উইল করিয়াছিলেন, তাহাতে আপনাকে ও তাহার কন্যাকে সমান ভাগ করিয়া দিয়াছিলেন। সে উইল যে কাহার কথা শুনিয়া বা কি ইচ্ছায় বদলাইয়া দিলেন তাহা কিছুই বুঝিতে পারিতেছি না। কাশীনাথ ঈষৎ হাস্য করিয়া কহিল, বুঝবার প্রয়োজনই বা কি? যার বিষয় সে পেয়েছে, তাতে আমারই বা কি আর আপনারই বা কি? দেয়ানজি অপ্রতিভ হইয়া বলিলেন, তবুও। কিছুই তবুও নাই। বস্তুত আমার সম্পত্তিতে অধিকার কি? বরং আমাকে অর্ধেক দিয়ে গেলেই আশ্চর্য হবার কথা ছিল বটে। আরও আমাকে অর্ধেক দেওয়াও যা, তাকে সমস্ত দেওয়াও তাই। কিছু প্রভেদ আছে কি? দেওয়ান এবার বিলক্ষণ অপ্রতিভ হইলেন। শুষ্ক মুখে বলিলেন, না, প্রভেদ কিছু নাই। আমি শুধু কর্তামশায়ের কথা বলছিলাম। তার অভিপ্রায় আমি অনেক জানতাম, এই জন্যই এ কথা বলছিলাম। তিনি তার কর্তব্যই করেছেন। ভেবে দেখুন, স্ত্রীর স্বামী ভিন্ন গতি নাই, কিন্তু স্বামীর স্ত্রী ভিন্ন অন্য গতি আছে। আমি দরিদ্র, একেবারে অতটা বিষয় নিজ হাতে পেলে হয়তো কুফল ফলতে পারে, এই আশঙ্কায় বোধ হয় পূর্বের উইল বদলে দিয়েছেন। বৃদ্ধ দেওয়ান মহাশয় কাশীনাথকে বরাবর পণ্ডিত মূর্খ টুলো ভট্টাচার্য মনে করিতেন। তাহার মুখে এরূপ বুদ্ধির কথা শুনিয়া ধন্যবাদ না দিয়া থাকিতে পারিলেন না। এইরূপে বৃদ্ধ দেওয়ান উত্তরোত্তর কাশীনাথের বিজ্ঞতার যত পরিচয় পাইতে লাগিলেন, অন্যদিকে কমলার উত্তরোত্তর তত অজ্ঞতার পরিচয় পাইতে লাগিলেন। দিনের মধ্যে শতবার সে আপনাকে প্রশ্ন করে, ইনি কেমনতর মানুষ? শতবার বিফল প্রশ্ন শুষ্ক মুখে ফিরিয়া আসিয়া কহে, বুঝিতে পারি না। সহস্র পরিশ্রমে, সহস্র চেষ্টায় কমলা কিছুতেই স্থির করিতে পারে না এই দুই হাত পা সমন্বিত মানুষটা কিসে নির্মিত। মনটা তাহার নিজের শরীরের ভিতর রাখিয়াছে, না আর কাহারও কাছে জমা দিয়া আসিয়াছে। সে দেখে সকলে যাহা করে তাহার স্বামীও তাহাই করে। আহার করে, নিদ্রা যায়, জমিদারির কাজকর্ম, সংসারের কাজকর্ম সমস্তই করে। সমস্ত বিষয়ে যত্নশীল, অথচ সমস্ত বিষয়ে উদাসীন। কি যে তাহার স্বামী ভালোবাসে, কি যে তাহার অধিক স্পৃহা, এত দিনেও কমলা তাহা ধরিতে পারিল না। কমলার অসুখের সময়ে কাশীনাথ অনিমেষ চোখে দিবারাত্রি তাহার শয্যা পার্শ্বে বসিয়া থাকিত। সে মুখে কাতরতা, সে বুকে কত স্নেহ, কত ভালোবাসা, যেন তাহা ফুটিয়া বাহির হইত।
আবার ভালো হইবার পর কমলা পথের মাঝে পড়িলেও কাশীনাথ ফিরিয়া চাহে না, মুখ তুলিয়া দেখে না, আপনার মনে আপনার কর্মে চলিয়া যায়। কমলা অভিমান করিয়া 2 দিন কথা না কহিয়া দেখিয়াছে, কোনো ফল নাই। কাশীনাথ কাছে আসিয়া আবার চলিয়া যাইত, না সাধিত, না কাঁদিত, না কথা কহিত। আবার কথা কহিলে হাসিয়া কথা কহিত না, আবার কথা কহিলে হাসিয়া কথা কহিত না। কোনোদিন বিরক্ত প্রকাশ করিত, না কোনোদিন জিজ্ঞাসা করিত, কেন 2 দিন কথা কহ নাই, কেন রাগ করিয়াছিলে। কমলা দিন কতক পরে নিজের মনে পরামর্শ আটিয়া এরূপ ভাব ধরিল, যেন সে তাহার উদাসীন স্বামীটিকে জানাইতে চাহে, তুমি আমাকে উপেক্ষা করিলে আমিও উপেক্ষা করিতে জানি, আর এত তোমাকে ভালোবাসি না যে তুমি মারাইয়া যাইবে, আর আমি ধুলার মতো তোমার চরণতলে জড়াইয়া থাকিব। কমলা দেখা হইলে অন্যমনে মুখ ফিরাইয়া গম্ভীরভাবে চলিয়া যায়, যেন প্রকাশ করিতে চাহে, তোমাকে দয়া করিয়া স্বামী করিয়াছি বলিয়া এমন মনে করিও না যে তোমার পায়ে প্রাণ পড়িয়া আছে, এবং সেই জন্য যখনই দেখা হইবে তখনই মিষ্ট হাসিয়া প্রীতি সম্ভাষণ করিব। আমার কাজের সময় সামনে পড়িলে আমিও দেখিতে পাই না। যখন সে কোনো দাস দাসীকে তিরস্কার করিতে থাকে, তখন কাশীনাথ দৈবাৎ যদি কোনো কথা বলিয়া ফেলে, তাহা হইলে সে কথা আদৌ কানে না তুলিয়া যাহা বলিতেছিল তাহাই বলিতে থাকে, যেন বলিতে চাহে, আমার দাস, আমার দাসী, আমার বাড়ি, আমার ঘর, যাহাকে যাহা খুশি বলিব, তুমি তাহাতে অযাচিত মধ্যস্থ হইতেছ কেন। কিন্তু ইহাতে কি তৃপ্তি হয়? এমন করিয়া কি বাসনা পুরে? তৃপ্তি হইতে পারিত যদি কাশীনাথকে এক বিন্দু টলাইতে পারিত। যাহাই করো, সে তাহার প্রশান্ত গম্ভীর মুখখানি লইয়া পরিষ্কার বুঝাইয়া দেয় যে সে আপনাতে আপনি নিশ্চল বসিয়া আছে। সুমেরু শিখরের মতো তাহাকে এক বিন্দু স্থানচ্যুত করিবার ক্ষমতাও তোমার নাই। যত খুশি ঝড় বৃষ্টি তোলো, যত ইচ্ছা গাছপালা ওলটপালট করিয়া দাও, কিন্তু আমাকে টলাইতে পারিবে না। আচ্ছা, কমলা কি ভালোবাসে না? বাসে, কিন্তু সে ভালোবাসা অত্যন্ত অতল স্পর্শী নহে। কমলা যেন রেখা নির্দিষ্ট করিয়া বলিতে চাহে, তুমি ইহার বাহিরে যাইও না, যাইলে আমি সহ্য করিতে পারিব না। হয়তো তথাপিও ভালোবাসিব, কিন্তু তোমার মর্যাদা রক্ষা করিব না। একদিন সে বৃদ্ধা দাসীর কাছে মনের দুঃখে কাঁদিয়া বলিল, বাবা আমাকে একটা জানোয়ারের হাতে সঁপে দিয়ে গেলেন। কেন দিদি? কেন আবার জিজ্ঞাসা করিস? তোরা সবাই মিলে আমাকে যেন কেন হাত পা বেঁধে জলে ফেলে দিসনি। ও কথা কি বলতে আছে দিদি? কেন বলতে নেই? তোরা যে কাজটা করতে পারলি আমি তার কথা মুখেও একবার বলতে পারবো না? না না, তা নয়, উনি দিব্যি মানুষ, তবে একটু পাগলামির ছিট আছে। ওর বাপেরও একটু ছিল, তাই জামাইবাবুরও। তুই চুপ কর, পাগলের কথা মুখে আনিস নে। বাপ পাগল হলেই কিছু আর ছেলে পাগল হয় না। পাগল একটুকুও নয়, শুধু ইচ্ছে করে আমাকে কষ্ট দেয়। স্বামী পাগল, একথা স্বীকার করিতে কমলার বুকে বাজিল। আজ 3 দিন হইল কাশীনাথের দেখা নাই। 2 দিন কমলা ইচ্ছাপূর্বক কোনো খোঁজ লইল না, কিন্তু 3য় দিবসে উদ্বিগ্ন হইয়া বাহির দেওয়ানকে বলিয়া পাঠাইল, বাবু 2 দিন ধরিয়া বাড়িতে আসে নাই, তোমরাও কোনো সন্ধান করো নাই, তবে কি জন্য এখানে আছো? দেওয়ান ভাবিল, মন্দ নয়, কে কোথায় চলিয়া যাইবে তাহার আমি কিরূপে সন্ধান রাখিব। পরে খাজাঞ্চির নিকট খবর পাইল যে জামাইবাবু 3 সহস্র টাকা লইয়া কোথায় যেন চলিয়া গিয়াছেন। কোথায় গিয়াছেন কিংবা কবে ফিরিবেন তাহা কাহাকেও বলিয়া যান নাই। কমলা কিছুক্ষণ কপালে হাত দিয়া বসিয়া রহিল। পরে তাহার পিতার উকিলবাবুকে ডাকিয়া বলিল, আমার বিষয় সম্পত্তি দেখতে পারে এমন একজন লোক 1 সপ্তাহের মধ্যে বহাল করে দিন, যেমনই বেতন হোক আমি দেব।